মিল্টন আনোয়ার, যাত্রাবাড়ির কি পরিস্থিতি দেখছেন? লকডাউন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং অন্যান্য বিষয়ে সর্বশেষ তথ্য জানাবেন। রয়্যাল যাত্রাবাড়িতে এখনো পর্যন্ত যেটি দেখছি যে যাত্রাবাড়িতে আপনি জানেন যে এটি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশমুখ এবং এই সময়টাতে মূলত যারা কর্মস্থলে যান তারা এই জায়গাটি অতিক্রম করেন এবং প্রতিদিনই এই সময়টাতে এখানে এক ধরনের বড় ধরনের যানজটের তৈরি হয়। কিন্তু এখন যদি আমি আপনাকে দেখাই যে আসলে সেই অর্থে এই যাত্রাবাড়ির যেই মূল যে হানি ফ্লাইওভার তার নিচের যে অংশ সেই অংশে আসলে গাড়ির যেই চাপ থাকবার কথা এবং অন্যান্য যানবাহনের যে চাপ থাকবার কথা সেই চাপ কিন্তু নেই এবং আমরা বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সতর্ক অবস্থানে দেখছি এবং সেই সঙ্গে আমরা কিছু আগে দেখেছি জামায়াত ইসলামের একটি বেশ কয়েকজন নেতাকর্মী তারা এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং তারা সকাল থেকে এখানে তারা মিছিল এবং স্লোগান দিচ্ছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন। এর বাইরে আমরা এখনো পর্যন্ত সকাল থেকে আছে এখানে সকাল থেকে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো নাশকতা বা অন্য কোনো ঘটনার মানে খবর আমরা পাইনি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও এই ধরনের কোনো কিছু পেয়েছেন বলে জানেননি। কিন্তু তারা সতর্ক অবস্থানে আছেন এবং সতর্ক অবস্থানে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও আছেন এবং আমরা যেমনটি বলছিলাম যে জামায়াত ইসলামের একটি জামায়াত নেতাকর্মীদের একটা অংশ তারা এখানে থেকে অবস্থান নিচ্ছেন, সতর্ক পাহারা দিচ্ছেন এবং তারা জানিয়েছিলেন যে শহরের বেশ কয়েকটি পয়েন্টে তারা এখানে সতর্ক অবস্থায় থাকবেন এবং তার ধারাবাহিকতায় যাত্রাবাড়িতে তারা আছেন এবং সকাল থেকে তারা অঞ্চলে মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এবং আপনি জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিদ্বন্দ্বী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে। তারা তাদের স্লোগানে সেই বিষয়টিও উল্লেখ করছেন এবং তারা চাচ্ছেন যে দ্রুততম সময়ে এই রায়ের ঘোষণা যেন করা হয়। এর বাইরে যদি আপনি বলি যে লকডাউনের যেই প্রভাব সেই অর্থে যাত্রাবাড়িতে নেই এবং এখানে এখনো পর্যন্ত কিছুটা যানবাহনের চলাচলের তেমন কোনো প্রভাব এখনো সেখানে দেখা যাচ্ছে না। মিল্টন আনোয়ার, আপনি খবর রাখতে থাকুন।